হ্যালো গাইজ, দেখো আবার চলে এসেছি আজকে সব কিছু নিয়ে। আসলে কেন কি আমার ভিডিও এখন কদিন ধরে আপলোড করতে লেট হয়ে যাচ্ছে, তো আমি একটু গেছিলাম। আজকে আমার ক্লাসও ছিল। ঘরের কি অবস্থা দেখো, সবাই জেনেই থাকো। বেসিক্যালি ছোটো ঘর, আমাদের অনেক প্রবলেম হয় সকাল সকাল সব কিছু করাটা। তারপর দেখো আমি চা খাবো, আর আজকে আমাদের কিছু রান্না করিনি কারণ ফ্রিজে আমাদের ভর্তি তরকারি। তো তারপরে হয়েছিল ডিমের ঝোল। তো আমি চলে গেছিলাম ক্লাসে, আজকে আমার নেল আর্টের ক্লাস ছিল। তো দেখো ফ্রিজটা কি অবস্থা, পুরো ভর্তি সব কিছু। ওই জন্য দেখো আমি স্নান টান করে নিলাম, তারপর আমি রেডি হতে চলে গেলাম কারণ আমার আজকে নেল আর্টের ক্লাস ছিল। খুব বকাঝকা খেয়েছি আমি, কেন অনেকটাই লেট করে গেছি। আমি অনেক লেট করেছি, আরও একজন দেখো আমাকে কীরকম করছে, কারণ আমি মানে একটু দেরি করে রেডি হই। তোমাদের আগের ভিডিওতেও বলেছি আমার একটু লেট হয় রেডি হতে, তো ওই জন্য আমাকে মানে পাগল ভাবে, আমি পাগল। আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম যে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমাকে আবার যেতে হবে। তো দেখো ফোনটা তো আমি ধরতে পারিই না, হেল্প করে দেয় সবসময়, তো আমাকে তাড়া দিচ্ছিলো কারণ ওর কাজে যাওয়ার ছিল। তো আমি ঝটপট রেডি হয়ে গেলাম কারণ আমি, তারপর আমার শাশুড়ি মা এসে বলছে যে তুই চলে যাচ্ছিস, আমরা যাবো একটু বাবুদের জামা কাপড় কিনতে। তো আমার ননদ টাকা পাঠিয়েছিল যে বাচ্চাদের ড্রেস কেনার জন্য পয়লা বৈশাখে। তো আমার তো ডিউটির চাপে বেরানোই হয় না। তো আজকে আমি ভাবলাম আমার মানডে একদিন অফ পাই, তো একদিনই আমি যাব, গিয়ে কেনাকাটি করব। তারপর যা ভিড় মার্কেটে, আমি তো নেল আর্ট করতে চলে গেলাম ক্লাসে। তারপর দেখো ক্লাসে গিয়ে দুটো আমি নতুন আর্ট শিখেছি, তো আর্ট ওখান থেকে করে তাড়াতাড়ি করে তারপর আমি একটা হাতে রিং লাইট নিয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে। দেখো বারবার এসে বলছিলো কখন হবে কখন হবে। আমি রেডি হচ্ছি, একবার করে এসে বলছে যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, কারণ ও আমাকে ছেড়ে ওর কাজে বেরানোর ছিল। তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, আর আমি যেহেতু ওয়াচটা খুঁজে পাচ্ছিলাম না, আমি পেয়ে গেলাম। তারপর আমি বেরিয়ে পড়লাম, রওনা দিলাম নেল আর্টের ক্লাসে। তারপর গিয়ে তো তোমাদেরকে বললাম আজকে নতুন দুটো আর্ট করেছি। এগুলো না, এগুলো আমার বেসিক টু অ্যাডভান্স ক্লাস হয়ে গেছিলো। তারপর আমি ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন দুটো আর্ট নতুন করেছি। তারপর এসে গেলাম বাজার কলকাতায়। তো আমি আমার শাশুড়ি মাকে ফোন করে বলে দিলাম তুমি বেরিয়ে যাও, আমি এসে পড়েছি। তারপর বাজার কলকাতায় গিয়ে আমাদের তো কালেকশন একদমই পছন্দ হলো না। তারপর আমরা চলে গেলাম সিটি স্টাইলে। সিটি স্টাইলে তো এত ভিড়, বাজার কলকাতায় ভিডিও করতে দেয়নি, ওরা স্ট্রিক্টলি বলে দিল ম্যাডাম ভিডিও করবেন না। তো আমি ছেড়ে দিলাম। তারপর সিটি স্টাইলে কিছুই বলেনি, কিন্তু সিটি স্টাইলে ভিড়টা শুধু দেখো, প্রচুর ভিড় ছিল প্রচুর। আর আমি এতটাই লাইন দিয়েছিলাম যে তোকে গেছিলাম। তারপর বাড়ি ফিরে একটু রেস্ট করে আবার একটু ড্রেসটা চেঞ্জ করে চলে গেলাম মায়ের জন্য কেক নিতে। তো কেক নিয়ে তারপর আমরা রওনা দিলাম মায়ের বাড়িতে। তো ওখানে কি যে ঝড় উঠেছে দেখো, সব বাচ্চারা, আসলে একটা তুলো গাছ আছে ওখানটায়, ওই তুলোগুলো উঠছে, কি জোরে ঝড় উঠেছিল দেখো। এই মাসিটা আমাকে বলছে তোমাকে ধর, না। তারপর দেখো আমার বাচ্চারা খুব মজা করছিল ঝড়ে, এত জোরে ঝড় উঠেছিল। তারপর আমরা কেকটা কেটেই ফেললাম, কেন অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। ওই জন্য দেখো বলছে চোখে কি ঢুকে গেছে, ও হাই করছে। দেখো ওটা আমার মা, ওটা মাসি, বৌদির মা, দেখো সব চাঙ্গা পাঙ্গারা। আর আমার ননদের ছেলেও তখন ব্লগ করছিল, আর আমার ফোনটাতে আমি ভিডিও করছিলাম। আর কেক কাটিং হয়ে গেল মায়ের। তো বন্ধুরা চলো, আজকের দিনটা আমার তো খুব ভালোই কাটলো। তো তোমাদের কীরকম কেটেছে বলো, আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসায় আমি একটু এগাতে পারছি, এটাই আমার অনেক ভালো লাগছে। তো তোমরা পাশে দেখো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তারপর এক এক করে বাচ্চাদেরকে কেক কেটে কেটে দেওয়া হচ্ছিল, কারণ বাচ্চারা তো জানো একটু বদমাশি করেই। আস্তে আস্তে কেটে কেটে মা সবাইকে দিল। তো চলো বন্ধুরা, আজকের মতো এতটাই। তো ভিডিওটা লেট হয়ে গেল একটু আপলোড করতে। টাটা, সবাইকে ভালো থেকো, থ্যাংক ইউ।